যারা নদীর বুকে জীবন কাটান তাদের কাছে শুনবেন কিছু গা ছমছমে গল্প, গভীর রাতের অবিশ্বাস্য সব অভিজ্ঞতা যা তারা শুধু ফিসফিস করে বলতে সাহস পায়। আজকের এই ঘটনাটাও ঠিক তেমনই একটা ফিসফিসানির অংশ, এমন এক রাতের স্মৃতি যার কোনো ব্যাখ্যা আজও মেলেনি। খুব বেশি দিন আগের কথা না, সালটা ছিল 2006। এক ভৌতিক রাতের গল্প। জেলেদের মধ্যে একটা বিশ্বাস আছে, ভোর হওয়ার ঠিক আগে নদীর মোহনায় মাছেরা ঝাঁক বেঁধে ওঠে, আর সেই মাছের লোভেই বুফুর মাঝি আর তার ভাইপো ওয়াহিদ সেদিন রাতে বেরিয়েছিলেন। এগিয়ে যাচ্ছিলেন এক অজানা ভয়ের দিকে, মোহনা, যেখানে খরস্রোতা নদী নিজেকে সঁপে দেয় বিশাল সাগরের বুকে। একদিকে যেমন মাছের অফুরন্ত ভাণ্ডার, তেমনি এই জায়গাটার সাক্ষী থেকেছে গভীর রাতের অদ্ভুত ব্যাখ্যাতীত সব ঘটনার। যেন এটা দুইটা আলাদা জগতের সীমানা। রাত তখন প্রায় 3টা বাজে। চারপাশটা কেমন যেন ফ্যাকাশে চাঁদের আলো। নৌকায় বসে ওরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নদীর মাঝ বরাবর। সব একদম শান্ত। হঠাৎ সব থেমে গেল। নদীর বাতাস যেন এক মুহূর্তে কেউ শুষে নিয়েছে। নৌকার চারপাশে নেমে এলো এক অদ্ভুত ধোঁয়াশার মতো নিস্তব্ধতা। বৈঠা বা পানির শব্দ, কিচ্ছু শোনা যাচ্ছে না। বুফুর মাঝির অভিজ্ঞ গলা ভয় কেঁপে উঠল। তিনি ফিসফিস করে বললেন, বাতাস থেমে যাওয়া ভালো লক্ষণ না, ঝড় আসতে পারে। ওয়াহিদ, আর এক মুহূর্ত না, হাল ঘোড়া, বাড়ির পথ ধর। কিন্তু ঠিক তখন তারা ওটা দেখতে পেল। প্রায় 1 মাইল দূরে একটা নৌকা এগিয়ে আসছে, আর সেটার ছাউনিতে জ্বলছে একটা অদ্ভুত অপার্থিব নীলচে আলো। সেই আলোয় জলটাও কেমন মায়াবী হয়ে উঠেছে। বুফুর মাঝির মনে হলো, ঝড়ের মুখে মানুষগুলো কি কোনো বিপদে পড়েছে? নিজেরা বিপদের আশঙ্কায় থাকলেও আরেকজন বিপদগ্রস্তকে ফেলে যেতে মন সায় দিল না। ওরা এগিয়ে গেল। ওয়াহিদ বৈঠা বেয়ে নৌকাটা ধীরে ধীরে নিয়ে যেতে থাকলো ওই অদ্ভুত আলোর দিকে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বৈঠার ছপছপ শব্দ। ওরা কাছে আসছে, আরো কাছে। অবশেষে দুটো নৌকা একে অপরের গায়ে লাগলো। ধাক করে একটা শব্দ হলো, আর সেই শব্দটা রাতের নিস্তব্ধতায় যেন বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেল। বুফুর মাঝি উঁকি দিলেন, আর যা দেখলেন তার পুরো শরীরটা যেন বরফে জমে গেল। নৌকার ভেতরে কেউ নেই, না কোনো মাঝি, না কোনো যাত্রী। একদম খালি। না, একদম খালি নয়। এক পাশে পড়ে আছে একটা লাশ, পচে গলে যাওয়া বিবর্ণ একটা শরীর। আর তার পাশেই একটা পুরনো মরিচা পড়া হাঁড়িতে ছোট্ট একটা আগুন জ্বলছে, অবিকল, যেন কেউ রান্না বসিয়েছিল একটু আগেই। এই অসম্ভব দৃশ্য দেখে বুফুর মাঝি এমন এক বিকট চিৎকার করে ওঠেন যে ওয়াহিদ বৈঠা ফেলে ছুটে আসে
এসে দেখে তার চাচার চোখ উল্টে গেছে, তিনি পানিতে হেলে পড়ছেন। ওয়াহিদ কোনো মতে চাচাকে ধরে সোজা করে বসায়, তারপর সামনে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। না সেই নৌকা, না সেই নীল আলো, না সেই লাশ। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। অথচ সে নিজে জানে একটু আগেই তাদের নৌকাটাও ওই ভুতুরে নৌকার গায়ে ধাক্কা খেয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন চারিদিকে শুধু শূন্যতা, তখনই হঠাৎ করে শুরু হলো ঝড়। যেন ওই নৌকাটা উধাও হয়েই প্রকৃতিকে খেপিয়ে দিয়ে গেছে। তাদের ছোট্ট নৌকাটা মুহূর্তেই ডুবুডুবু অবস্থা। মৃত্যুকে সামনে দেখে কোনো মতে জীবনের ঝুঁকি নিয়ে তারা উত্তাল নদী পেরিয়ে বাড়ি ফিরেছিল, যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন থেকে পালিয়ে বাঁচা। সেই রাতের পর বুফুর মাঝি আর আগের মতো ছিলেন না। ভেতর থেকে একদম ভেঙে পড়েছিলেন। ওই পচা লাশ আর ভুতুরে আগুনের স্মৃতিটা তাকে সারা জীবন তাড়া করে ফিরেছে। এরপর আর কোনোদিন তিনি রাতে মাছ ধরতে যাওয়ার সাহস করেননি। আসলে গভীর নদীর অতলে হয়তো শুধু মাছই থাকে না, হয়তো সেখানে এমন কিছুর বাস যার কোনো জাগতিক ব্যাখ্যা হয় না, যার অস্তিত্ব শুধু ভয়ের মুহূর্তে অনুভব করা যায়।